শুরু হয়ে গেছে 2024-25 মৌসুম। ইতোমধ্যেই হয়তো খেয়াল করেছেন প্রিমিয়ার লিগের আইন কানুনে বেশ কিছু জায়গায় এসেছে পরিবর্তন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় বদলে গেছে প্রিমিয়ার লিগ। ক্রিকেটে যেমন আম্পায়ার্স কলকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, এখন ফুটবলেও তা হচ্ছে। যে কোনো সিদ্ধান্তে তখনই ভিএআর ইন্টারভিন করবে যখন তাদের কাছে মনে হবে মূল সিদ্ধান্তটি ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর ছিল। নিশ্চিত ভুল ছাড়া অনফিল্ড রেফারির সিদ্ধান্তে নাক গলাবে না ভিএআর। টুইটারে প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার অ্যাকাউন্টে প্রতিটি ভিএআর সিদ্ধান্তের লাইভ ব্যাখ্যা দেওয়া হবে। ভিএআরের ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ। পূর্বে কোনো গোল সেলিব্রেশনে যেই সময় খরচ হতো তার পুরোটি স্টপেজ টাইমে যোগ করা হতো, অর্থাৎ গোল থেকে পরবর্তী কিক অফের মাঝে যত সময় ব্যয় হয়েছে তার পুরোটি যোগ করা হতো। এখন গোলের পর 30 সেকেন্ডের মধ্যে কিক অফ হলে কোনো সময়ই যোগ করা হবে না, বাট 30 সেকেন্ডের সেলিব্রেশন প্রায় কখনই শেষ হয় না। তাই 30 সেকেন্ডের পর কিক অফের আগ পর্যন্ত যেই সময়টুকু নষ্ট হয়েছে সেটি স্টপেজ টাইমে যোগ করা হবে। যার মানে কোনো ম্যাচে যদি 6 গোল হয় সেই ম্যাচে স্টপেজ টাইম গত মৌসুমের তুলনায় 3 মিনিট কম হবে। ফ্রিকিক কর্নারের মতো সেট পিস চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়দের রান ব্লক করা অনেক দলেরই ট্যাকটিক্স। গত মৌসুমে আর্সেনালকে এই কাজ প্রায় প্রতি ম্যাচেই করতে দেখা গেছে। বিশেষ করে গোলকিপারদের ব্লক করতে বেন হোয়াইটের অ্যান্টিক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। এইরকম ব্লকিংয়ের ক্ষেত্রে এখন থেকে শক্ত অবস্থান নেবে রেফারিরা। ফাউল তো ধরা হবেই, বেশি বল প্রয়োগ করলে কার্ডও দেখতে পারেন বেন হোয়াইটরা। ফুটবলে হ্যান্ডবল আইনটি হয়তো সবচেয়ে ভেইগ, এ নিয়ে মতের অমিল চলতেই থাকে। এবার প্রিমিয়ার লিগ জানিয়েছে হ্যান্ডবল থেকে বাঁচতে এখন আর ডিফেন্ডারদের হাত লুকিয়ে রাখতে হবে না বা শরীরের সাথে অ্যাটাচড রাখতে হবে না। বক্সে হাত আনন্যাচারাল পজিশনে ছিল কিনা সেটা নির্ধারিত হবে বডির মুভমেন্ট বিবেচনায় এনে। দৌড়ানো বা জাম্প দেওয়ার সময় ন্যাচারালি হাতের পজিশন কখনো শরীরের সাথে লেগে থাকে না। যদি হাতের পজিশন নর্মাল থাকে এবং তাতে বল ব্লক করার কোনো ইন্টেনশন দেখা না যায় তাহলে হ্যান্ডবল দেওয়া হবে না। এছাড়া অনিচ্ছাকৃত হ্যান্ডবলে যদি পেনাল্টি হয় সেক্ষেত্রে যে হ্যান্ডবল করেছে তাকে অটোমেটিক হলুদ কার্ড আর দেখানো হবে না। পেনাল্টি কিক দেওয়ার আগে কোনো প্লেয়ার বক্সে ঢুকে গেছে মানে এই না যে পেনাল্টি আবার নেওয়া হবে। সেই প্লেয়ার যদি সরাসরি খেলায় ইন্টারভিন করে তখনই কেবল তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ গোলকিপারের দলের কেউ যদি বক্সে ঢুকে কিক নিতে বাধা দেয় বা রিবাউন্ডে প্রতিপক্ষকে গোল দিতে বাধা দেয় তাহলে পেনাল্টি আবার নেওয়া হবে। আর পেনাল্টি টেকারের দলের কেউ যদি আগে ঢুকে গোলরক্ষককে ডিস্ট্রাক্ট করে বা রিবাউন্ডে গোল দেয় তাহলে সেই গোল বাতিল হবে। নতুন এসব পরিবর্তন কি প্রিমিয়ার লিগকে আরও এক্সাইটিং করবে? রেফারিং ও ভিএআর নিয়ে যেসব সমালোচনা তা কমাবে? আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।